এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন পটুয়াখালী থেকে সহকর্মী শিকদার জুবায়ের। শিকদার, এখন ওই এলাকার আবহাওয়া কেমন দেখছেন এবং বৃষ্টি কি এখনো হচ্ছে? নম্বর সতর্ক সংকেত থাকার কারণে লঞ্চ চলাচল একদমই বন্ধ রয়েছে। পটুয়াখালী থেকে ঢাকার যে লঞ্চ চলাচল করতো সেই লঞ্চ চলাচল আজকে বিআইডব্লিউটি কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছে এবং এখানকার যে স্থানীয় ট্রলার লঞ্চ স্পিড বোটগুলো রয়েছে সেগুলো কিন্তু সারাদিনই চলাচল একদমই বন্ধ ছিল এবং পটুয়াখালী পৌরসভা শহর রয়েছে, এই শহরের নির্মাণ রাস্তা যেগুলো রয়েছে সেই রাস্তাগুলো প্লাবিত হয়েছিল। প্লাবিত হয়ে এলাকায় জলবদ্ধতার সৃষ্টি হয়ে মানুষ কিন্তু ভোগান্তির মধ্যে পড়েছে এবং পটুয়াখালী জেলার বিচ্ছিন্ন কয়েকটি দ্বীপ রয়েছে, রাঙ্গাবালি, গলাচিপা এবং চালিতাবনিয়া, চরমন্তার যে এলাকা রয়েছে সে সকল এলাকায় বেড়িবাঁধ বিধ্বস্ত হয়ে এলাকায় পানি প্রবেশ করেছে এবং ওই এলাকার মানুষ রয়েছেন চরম ভোগান্তিতে। বিশেষ করে দুপুরের দিকে যখন জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে 2 থেকে 3 ফিট বৃদ্ধি পেয়েছে তখন কিন্তু সমস্যার মধ্যে পড়েছিল সে সকল এলাকার মানুষগুলো। বিশেষ করে 2007 সালের যে ঘূর্ণিঝড় সিডর হয়েছিল সেই সিডরে যেই বেড়িবাঁধগুলো বিধ্বস্ত হয়েছিল সে সকল বেড়িবাঁধগুলো এখনও পর্যন্ত কিন্তু সেভাবে সংস্কার করা হয়নি। টেকসই বেড়িবাঁধ নেই পটুয়াখালীর। এখনও 16টি দ্বীপের মানুষ কিন্তু যখনই ঝড় জলোচ্ছ্বাস হয় তখন কিন্তু ওই দ্বীপের মানুষগুলো প্লাবিত হয়ে থাকে। বিশেষ করে 16টি দ্বীপে এখনও পর্যন্ত কোনো সাইক্লোন শেল্টার নেই, ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নেই। দীর্ঘদিনের দাবি এই চরাঞ্চলবাসীর মানুষের যে দ্রুত সময়ের মধ্যে আশ্রয়ন কেন্দ্রগুলো নির্মাণ করার জন্য এবং ঘূর্ণিঝড় সাইক্লোন শেল্টারগুলো নির্মাণ করার জন্য, সেগুলো কিন্তু এখনও নির্মাণ করা হয়নি। এছাড়াও যে সকল জায়গায় সাইক্লোন শেল্টার ও আশ্রয় কেন্দ্র রয়েছে সেগুলো সংস্কারের অভাবে একেবারেই জরাজীর্ণ অবস্থায় রয়েছে, সেগুলো কিন্তু সংস্কার জরুরি বলে মনে করছেন এলাকাবাসী। এবং পটুয়াখালী পৌর শহর, আমরা শহরের বিভিন্ন সড়কগুলো ঘুরে যেটা দেখেছি, এখানকার 4 থেকে 5টি স্পট, বিশেষ করে লতিফ স্কুলের সামনে এবং জুবলি স্কুলের সামনে এই সড়ক একেবারেই হাঁটু সমান পানিতে ভরে গেছে, যার কারণে যান চলাচলও খুবই ভোগান্তি পোহাতে হচ্ছে। শিক্ষার্থীরা স্কুলে যেতে তাদের কষ্ট হচ্ছে, বিশেষ করে মহিলা কলেজে আমরা সামনে যেটা দেখেছি, আর শিক্ষার্থীরা কলেজে প্রবেশ করতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন, যেহেতু মহিলা কলেজের সামনের যে সড়কটি রয়েছে সেই সড়কটি একেবারেই জলবদ্ধ অবস্থায় রয়েছে, পানিবন্দী হয়ে পড়েছে এই পটুয়াখালী পৌর শহরের অনেক মানুষ। শুধু শহরই নয়, গ্রাম অঞ্চলের যে বিচ্ছিন্ন দ্বীপগুলো রয়েছে সেই দ্বীপের মানুষ রয়েছে জলবদ্ধ অবস্থায় এবং লঞ্চ চলাচল আজকে এই মুহূর্তে বন্ধ রয়েছে। এতটুকু ছিল পটুয়াখালী থেকে আমার কাছে এই মুহূর্তের সবশেষ। জুবায়ের।